সবাইকে স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশন বিএসসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক ওয়েবিনারে। আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত সকল শিক্ষকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ কবির হোসেন স্যার, পরিচালক দীক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা অনলাইনে শীর্ষক প্রকল্প। আমাদের সাথে আরো যুক্ত হবার কথা রয়েছে মির্জা মোহাম্মদ দিদারুল আনাম স্যার, শিক্ষা বিশেষজ্ঞ A2I ICT ডিভিশন ঢাকা। আর আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত অতিথি হিসেবে মহিউদ্দিন ভুইয়া, প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিএসসি বাংলাদেশ। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন SM মোজাম্মেল কবির, সভাপতি বিএসসি কেন্দ্রীয় কমিটি। সাথে আছেন শচীন কুমার চৌধুরী স্যার, সাধারণ সম্পাদক বিএসসি কেন্দ্রীয় কমিটি। মনোয়ার হোসেন চৌধুরী, সিনিয়র বিএসসি কেন্দ্রীয় কমিটি। আর আমার সাথে প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন ফয়জুল মুনির স্যার, সহকারী শিক্ষক, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইসিটি সম্পাদক বিএসসি কেন্দ্রীয় কমিটি। আমার পরিচয়, আমি মুস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, পাঁচদোনা স্যার কৃষ্ণগোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ। আমি নরসিংদী থেকে যুক্ত হয়েছি। তো আমি প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্র্যাকটিক্যালে চলে যাব। আমি প্রথমে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমাদের আজকের যে এআই রিলেটেড প্রশিক্ষণ, তো আমরা এজ টিচার হিসেবে এআই কিভাবে ব্যবহার করি, মূলত সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আমাদের 4 পর্বের এই প্রশিক্ষণটা চলবে। আজকে প্রথম দিন। তো প্রথম দিনে আমি বিশেষ করে আমরা টিচার হিসেবে, আমিও টিচার হিসেবে যে এআই গুলা ব্যবহার করে থাকি রেগুলার, আমরা সেগুলো নিয়েই আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি সবাই আমাদেরকে সাথে থেকে সহযোগিতা করবেন। তো আমি সবচেয়ে বেশি এখন যেই টুলসটা ব্যবহার করি সেটা হচ্ছে চ্যাটজিপিটি। আমার মতো অনেকেই এই চ্যাটজিপিটি ব্যবহার করেন। তো এখান থেকে আমি প্রথমেই একটু আপনাদের চ্যাটজিপিটির ব্যবহারটা বলবো। ওকে, হ্যালো চ্যাটজিপিটি, হাউ আর ইউ? Hey there, I'm doing great, thanks for asking. How about you? How's everything going on your end? Okay, I'm also fine. Now I am conducting a program with the teachers from Bangladesh. Now, these webinars presented by me, and let me say about the program. This program is conducted in Bangla, so you can speak in Bangla, and all the teachers introduce সবাইকে। তুমি তো সবাইকে স্বাগত জানাও আজকের প্রোগ্রামে। ওকে, হ্যালো, আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একদম বাংলাতেই কথা বলবো, আর আমাদের এই আয়োজনটা আপনাদের জন্যই, তাই না? সবাইকে আবারও ধন্যবাদ জানাই উপস্থিত থাকার জন্য। ওকে, সংক্ষেপে তুমি কি আমার সম্পর্কে বলতে পারবা সবাইকে? আমি তোমার সম্পর্কে যতটুকু জানি, তুমি একজন খুবই উদ্যোগী এবং আন্তরিক মানুষ, আর তুমি শিক্ষার প্রসারে আর নিজের জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতে খুবই আগ্রহী। এটা খুবই দারুণ ব্যাপার যে তুমি শিক্ষকদের সঙ্গে এমন একটা প্রোগ্রাম আয়োজন করছো। ওকে, দেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার পরে তোমার সাথে কথা বলবো। ওকে, বাই। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, আর পরের আবার কথা হবে। ভালো থাকো, বাই। ওকে, আমরা এআই ব্যবহার করে কিভাবে আমরা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প নিতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমরা চ্যাটজিপিটির মাধ্যমে মূলত জানতে পারি, শিখতে পারি। আমরা যদি আরেকটু আপনাদের ডিটেলস তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, জাস্ট আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো সহজে আপনাদের খুঁজে পাওয়ার জন্য আপনারা জাস্ট ব্রাউজারে মুস্তাফিজ লিখে সার্চ করবেন। ওকে, যে কোনো ব্রাউজার থেকে মুস্তাফিজ লিখে সার্চ করলে প্রথমে আমাকে পেয়ে যাবেন, প্রথম যে লিঙ্কটা পাবেন। ওকে, তো প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন, আর সাথে সাথেই চলে আসবেন আমার ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসলে আমরা আজকে যে ক্লাস, সেই ক্লাসের আমরা একটু শিডিউল দেখে নিই। আমাদের 4 দিনের যে ক্লাস রয়েছে, জাস্ট মেনু থেকে এআই ক্লাস এখানে ক্লিক করবেন, তাহলে আজকে শিডিউলগুলো পেয়ে যাবেন। যেহেতু আমরা এখানে আছি, আমরা আরো কিছু বিষয় আপনাদের জন্য রেখেছি, যেমন এআই টুলসে গেলে আমি যে টুলসগুলো ব্যবহার করি বা
যে টুলসগুলো এখন এআই এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টুলসগুলো এখানে পাবেন। আর এআই এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্স যে বিষয়টা সেটা হচ্ছে প্রম্পট, অর্থাৎ আমরা যদি সঠিকভাবে প্রম্পট দিতে পারি তাহলে কিন্তু এআই দিয়ে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো অনেক কিছু ক্রিয়েট করতে পারি। ওকে, তো আমরা প্রথমেই আজকের ক্লাসের বিষয়গুলো জেনে নিব। আজকে আমরা প্রথম দিনের আপনাদের জন্য রয়েছে এআই কি, কেন, এমন কিভাবে কাজ করে, যে বিষয়গুলো ফয়জুল স্যার আপনাদের সাথে শেয়ার করেছেন। শিক্ষাক্ষেত্রে এআই সম্ভাবনা ও বাস্তব উদাহরণ। তারপরে আমাদের আর রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে এআই ব্যবহারের বাস্তব চিত্র, যে বিষয়গুলো অলরেডি ফয়জুল স্যার আপনাদের সাথে শেয়ার করেছেন। আমি শুধু একটা তথ্য দিতে চাই যে আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, সেক্ষেত্রে যদি আমরা চায়নার কথাই ভাবি, চায়না কিন্তু অর্থাৎ একবার শুরু থেকে ক্লাস 1-এ যখন ভর্তি হয়, অর্থাৎ 6 বছর বয়স থেকে তারা তাদের প্রতিষ্ঠানের শিশুদের হচ্ছে এআই শেখাচ্ছে। আর সেই দিক দিয়ে আমাদেরও বিবেচনা করতে হবে যে আমরা এই বিষয়গুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা আমাদের কারিকুলামে এগুলা অ্যাড করা এখন কতটা ইম্পর্টেন্স হয়ে পড়েছে, সেই বিষয়গুলো নিয়ে যারা এ বিষয়ে নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই ভেবে দেখবেন। কারণ আমরা যত পিছিয়ে যাব, আমরা দেশ হিসেবে তত পিছিয়ে যাবো। এই জন্য আমাদের, যেহেতু এআই এর এখন ট্রেন্ড চলতেছে সারা বিশ্বে, সবকিছুতেই এআই, একবারে ঘুম থেকে উঠা থেকে শুরু করে একবারে মহা বিশ্ব থেকে শুরু করে একবার মহাকাশের গবেষণা পর্যন্ত সব জায়গায় কিন্তু এখন এআই ব্যবহৃত হচ্ছে। এজন্য আমরা যদি শুধু এগুলার এখনো ব্যবহার করতে না শিখি বা এগুলোতে অভ্যস্ত না হয়, তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে অনেক বেশি পিছিয়ে যাব। তো এই বিষয়গুলো আমাদের ভাবার বিষয় রয়েছে। আমরা এআই দিয়ে ব্লগ লিখতে পারি, আর্টিকেল তৈরি করতে পারি, কবিতা, গল্প ইত্যাদি এগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা এই সকল কাজগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব যে এগুলো আমরা কিভাবে করতে পারি। তার মধ্যে ইমেজ ক্রিয়েশনের জন্য কয়েকটি টুলস আছে, যেমন হচ্ছে চ্যাটজিপিটি, ডালি 2, আইডিওগ্রাম, ক্যানভা, বিং, ইমেজ ক্রিয়েটর। এগুলো দিয়ে আমরা ইজিলি অনেক অনেক ইমেজ বা ফটো ক্রিয়েট করতে পারি। তারপর এআই ভিডিও জেনারেশনের জন্য অনেকগুলা হচ্ছে এআই টুলস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে গুগল এআই স্টুডিও সেটা অনেক ভালো কাজ করে, যেটা ভিউ 2 মডেল রয়েছে সবার জন্য ফ্রি। আর V3 মডেলটা সেটা আমাদের দেশে এখনো এলাও না, তবে অনেকেই বিভিন্ন ভিপিএন ইউজ করে সেটা ইউজ করতেছে। সোরা, যেটা আমি নর্মালি রেগুলার ইউজ করি, যেটা চ্যাটজিপিটি পেড ভার্সনের সাথে রয়েছে। তারপর ডিজাইন এআই, ইনভিডিও এআই, এগুলো দিয়ে হচ্ছে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি। আমরা এই ক্লাসগুলো আমাদের থাকবে। তারপর এআই পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জেনারেশন, যেরকম ফয়জুল স্যার একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলেন যেটা গামা দিয়ে তৈরি করা। ওকে, তো এইভাবে আমরা টমি, গামা, ক্যানভা, এআই এগুলো দিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমরা নর্মালি যে প্রেজেন্টেশন গুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি, যেগুলা আসলে অনেক সুন্দর বা ডাইনামিক, বাট আমাদের যে টাইম অনেক বেশি সময় লাগে। বাট আমরা যদি এআই ব্যবহার করি তাহলে আমাদের সবচেয়ে বেশি সেভ হবে সময়। আমরা এই সময়টাকে অন্য পারপাসে কাজে লাগাতে পারবো। তো এই বিষয়গুলো আমাদের আজকের পর্বে থাকবে। তো প্রথমেই আমরা আরো কয়েকটা বিষয় একটু দেখে নেই, যে আপনারা, আমি একটু ব্যাক করি mustafiz.com-এ আবারও। তো আপনারা যে টুলস গুলো ইউজ করতে পারবেন, তার মধ্যে হচ্ছে এআই টুলস গুলো আমরা আরেকবার একটু দেখে নিই। আমি আজকে আবার সন্ধ্যার পরে একটু সময় নিয়ে আরেকটু মডিফাই করেছি, আগে একটু অন্যরকম ছিল। তো এখানে হচ্ছে আমাদের এআই এর একটা লিস্ট দেওয়া আছে, যে লিস্ট গুলো থেকে আমরা অনেকগুলো এআই এর লিঙ্ক পাবো, যে লিঙ্ক গুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এখানে আপনারা ডিটেলস গুলো দেখে নেবেন, আমি ডিটেলস বর্ণনা করতেছি না। তো তার মধ্যে 1 নম্বর টুলস হিসেবে যেটা সারা বিশ্বে জনপ্রিয়, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, যেটা হচ্ছে একটা এআই চ্যাট বোর্ড, যেটা এআই মডেল বা ল্যাঙ্গুয়েজ মডেলে হচ্ছে কাজ করে, যেটা দিয়ে আমরা প্রায় যাবতীয় এআই এর প্রায় সকল কাজ করে ফেলতে পারি। খুবই জনপ্রিয় একটা টুলস, এটা অনেকেই ব্যবহার করেন, যার ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 100 মিলিয়ন প্লাস। একইভাবে ডালি 2, যেটা দিয়ে ইমেজ ক্রিয়েট করা যায়। মিড জার্নি রয়েছে, 11 ল্যাবস, অর্থাৎ কেউ যদি হচ্ছে এআই ভয়েস ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু 11 ল্যাবস খুবই সুইটেবল একটা টুলস। তারপরে ভিডিওর জন্য রানওয়ে এমএল, তারপর জেনস্পার্ক। তা জেনস্পার্ক সম্পর্কে আপনাদের হয়তো অনেকেরই আইডিয়া নাই, বাট আমি এখন যেই ওয়েবসাইটটা আপনাদের দেখাইছি, তো এরকমের ওয়েবসাইট আপনি হচ্ছে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই টুলসটা দিয়ে। আমি
এখন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, আমি এক লাইনও কোড লিখি নাই, শুধু প্রম্পট লিখেছি আর হচ্ছে এরকমের একটা ওয়েবসাইট আমাকে বানিয়ে দিয়েছে, যেখানে হচ্ছে প্রয়োজনীয় সকল এআই টুলস গুলো আছে। তো এখানে এআই চ্যাটবটের জন্য চ্যাট জিপিটি, তারপর হচ্ছে জেনস্পার্ক, তারপর গুগল বার্ড। তো আপনারা এই লিস্টগুলো দেখে নেবেন। আর এখানে সুবিধা হচ্ছে জাস্ট আপনি যখন এই ব্যবহার করে ক্লিক করবেন, তাহলে আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ এটা আপনার জন্য খুবই ইজি হবে, যেন আপনি সকল টুলস গুলো কখন কোনটা ব্যবহার করবেন এই লিস্টটা এখানে পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমি এই লিস্টটা আরো অনেক বড় করব, মানে হচ্ছে আরো অনেক টুলস যেগুলো জনপ্রিয় টুলস, এগুলো হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমি এখানে সেট করে দিব। তো এখানে আপনাদের যেন এখান থেকে কিছু একটা শিখতে পারেন আর সেটার জন্য পরবর্তীতে ইউজ করতে পারেন, এজন্যই মূলত এটা তৈরি করা। এটা অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের শিডিউল হওয়ার পরে আমি ক্রিয়েট করেছি, আগে ছিল না। তো ভাবলাম যেহেতু একটা প্রশিক্ষণ হবে, তো এই প্রশিক্ষণটার জন্য আপনাদের কাজে লাগে, আপনারা যেন যে টুলস গুলো আমরা এখানে কিছুটা দেখাবো সেই টুলস প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক পড়াশোনা আপনারা করতে পারবেন ওয়েবে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, অথবা ইউটিউবে অনেক হচ্ছে ভিডিও পেয়ে যাবেন, যেখান থেকে হচ্ছে আপনারা এই প্রম্পট সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারবেন। তো এই প্রম্পট কিভাবে কাজ করে, এখানে আমাদের কিভাবে একটা প্রম্পট লিখতে হবে, যেটা অনেক 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 বেশি ইম্পর্টেন্স। তো এই প্রম্পটের বিষয়গুলো আমি এখানে রেখে দিয়েছি, যেটা আমরা কোন একটা ক্লাসে এই বিষয়গুলো আপনাদের আলোচনা করব। ওকে, তো হচ্ছে আমরা এখন চলে যাই আমাদের শিডিউলে আবারও। এই ক্লাস, তো আমি আজকে প্রথমে আপনাদের হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করি। তো আমার মনে হয় আমাদের একটু প্রম্পটটা নিয়ে আলোচনা করা দরকার, এই কারণে যে আসলে আমরা যে এআই গুলা ব্যবহার করবো, এখানে কি লিখবো কিভাবে লিখবো এটা যদি আমাদের একটু ক্লিয়ার থাকে তাহলে মনে হয় অনেক বেশি বেটার হয়। এই জন্য যদিও আমাদের পরে ছিল এই লেসনটা, আমি আগেই আপনাদের এটা দেখাইনি, বাট বিকজ এটা জানলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। ওকে, তাহলে আমি প্রম্পটের উপর সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি ফার্স্টলি। তো প্রম্পট যে স্ট্রাকচার মেনটেন করে কাজ করে বা যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে, সেটা হচ্ছে 5টা ধাপে কাজ করা হয়। একটা হচ্ছে রুল, একটা হচ্ছে ট্রাক্স। রুল হচ্ছে এআই কে প্রথমে হচ্ছে আপনাকে একটা রুল দিতে হবে, যেমন হচ্ছে আপনার যদি চান এআই কে দিয়ে কোনো একটা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাহলে ধরে নেন যে আপনি হচ্ছে বিজ্ঞানের কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এআই বা হচ্ছে চ্যাটজিপিটি, ধরে নেও বা মনে করো তুমি হচ্ছে একজন বিজ্ঞানের শিক্ষক, তোমার 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে বিজ্ঞান পড়ানোর বিষয়ে। এখন তুমি আমাকে বিজ্ঞানের কোনো নির্দিষ্ট একটা বিষয় বলতে পারে, যেটা হবে টাস্ক। তাহলে এই যে প্রথমে আমি বললাম যে হচ্ছে তুমি হচ্ছে একজন বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞান বিষয়ে পড়াশোনা টিচিং দেওয়ার ক্ষেত্রে বা পড়ানোর বিষয়ে তোমার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। তাহলে এই যে তাকে একটা রুল দিলাম, এটা খুবই ইম্পর্টেন্স। অর্থাৎ আমরা অনেক সময় শুনি বা দেখি যে হচ্ছে আমরা এআই কে নির্দেশনা দিলে সেই নির্দেশনাগুলো হচ্ছে আমরা আউটপুট পাই না সঠিকভাবে, বা হচ্ছে আমরা যেটা চাচ্ছিলাম সেটা পাই না। এর কারণ হচ্ছে আমরা সঠিকভাবে প্রম্পট লিখতে পারি না। তো এই প্রম্পট অনেক বেশি ইম্পর্টেন্স, এর জন্য তাকে প্রথমে একটা রুল দিবেন। আবার আপনি ধরেন যে হচ্ছে ধরেন একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি তাকে বলতে পারেন যে চ্যাট জিপিটি, এখন আমরা চ্যাট জিপিটি নিয়ে কথা বলতেছি, আপনি চাইলে জেমিনিকে একই প্রশ্ন করতে পারেন, আপনি ডিপসিক কে করতে পারেন, অন্যান্য যে এআই গুলো রয়েছে, এআই চ্যাটবট গুলো রয়েছে, একই ভাবে হচ্ছে প্রম্পট গুলা কাজ করে। তো আপনি চ্যাটজিপিটিকে বলেন যে ধরে নাও তুমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, ধরে নাও অথবা বলতে পারো যে তুমি হচ্ছে একজন হচ্ছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, অর্থাৎ ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয় এই বিষয়গুলো তুমি ভালো জানো, আর এই বিষয়ে তোমার 7 বছরের অভিজ্ঞতা রয়েছে। এখন তুমি আমাকে, আমি ফেসবুকে আহ, আমার হচ্ছে একটা ইবুক সেল করব, এর জন্য তুমি আমাকে একটা অ্যাড সাজিয়ে দাও, বা হচ্ছে একটা অ্যাড স্ট্র্যাটেজি লিখে দাও। তো ওইভাবে হচ্ছে সে কাজ করবে। তো এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, এআই কে হচ্ছে আমাদের একটা হচ্ছে রুল দিতে হবে, অর্থাৎ সে কি হিসেবে কাজ করবে। পরের যে অপশনটা, পরের যে বিষয়টা আমাদের বলতে হবে সেটা হচ্ছে টাস্ক, আমার কাজটা কি হবে। অর্থাৎ
সে আমার জন্য কি কাজ করবে ওটা তাকে বলে দিতে হবে। অর্থাৎ যে তুমি আমার জন্য হচ্ছে একটা অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করো, তুমি আমার জন্য হচ্ছে একটা 30 দিনের কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েট করো, অথবা যদি আমরা আগের যে বিষয়টা বিজ্ঞানের শিক্ষক বলছিলাম সেটার ক্ষেত্রে বলতে পারি যে তুমি আমাদের হচ্ছে বিজ্ঞানের যে উদ্ভিদের যে জীবনচক্র রয়েছে সেটা সম্পর্কে হচ্ছে আমাকে একটা কন্টেন্ট তৈরি করে দাও। তারপরে এভাবে আমরা হচ্ছে নির্দেশনাটা দিব যে আমরা কি চাচ্ছি, কোন কাজটা তাকে দিয়ে করাইতে চাচ্ছি, ওই কাজটা হচ্ছে তারপর তাকে বলতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশনে থাকবে, এটা আমরা তাকে বলবো। তারপর হচ্ছে ফরম্যাট, সে কোন ফরম্যাটে লিখবে। এখন আমি তাকে বলে দিতে পারি যে হচ্ছে তুমি যত ধরনের গ্রাফ দরকার, চার্ট দরকার, ইমেজ দরকার, সেই সবগুলা বিষয় দিয়ে, অথবা বুলেট পয়েন্ট দরকার, ইমোজি দরকার, এগুলো দিয়ে হচ্ছে সুন্দরভাবে তুমি আমাকে আমার এই কন্টেন্টটা রেডি করে দাও বা লিখে দাও। তখন সে ফরম্যাট গুলা ইউজ করবে। তারপর হচ্ছে কোন টোনে লিখবে। তো এই টোন গুলা যে তুমি সহজ ভাষায় লেখো, বন্ধুসুলভ ভাবে লিখো, যেন এই 10 বছরের বাচ্চারা বুঝতে পারে এইভাবে লিখো। তো এইভাবে হচ্ছে আমরা তাদেরকে টোনটা বলে দিতে পারি। তারপর হচ্ছে স্টাইল। তো স্টাইলের মধ্যে হচ্ছে যে সে কোন স্টাইলে লিখবে। এখানে যে তুমি হচ্ছে কালারফুল স্টাইলে লিখো যেন বাচ্চারা পছন্দ করে, তুমি সুন্দর রং ব্যবহার করো, সুন্দর সুন্দর ইমোজি ব্যবহার করো, এই ধরনের স্টাইল গুলো আমি তাকে বলে দিতে পারি। অর্থাৎ আমার প্রম্পটটা যদি সঠিক হয়, অ্যাকুরেট হয়, তাহলে আমি তাকে দিয়ে আমার কিন্তু আউটপুটটা অনেক ভালো পাইবো। আমরা যদি একটা চিত্র দেখি, সেখানে বলছে যে আমরা যদি তাকে নির্দেশনাটা ভালো দিতে না পারি তাহলে কিন্তু আমরা 30 থেকে 10% রেজাল্ট পাইবো। আর যদি আমরা প্রম্পট অনুযায়ী সঠিক নির্দেশনাটা তাকে দিতে পারি তাহলে কিন্তু আমরা 100% পর্যন্ত এই এর কাছ থেকে আউটপুটটা পেতে পারি। এর জন্য আমি যা কিছু তার চাইলেই সে আমাকে ভালোভাবে দিবে না, অর্থাৎ দেওয়ার একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমরা ফলো করব। তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আপনারা মেনটেন করতে পারেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় একটি স্ট্রাকচার প্রম্পটের জন্য। অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি প্রম্পট এখন লিখে ফেলতে পারবেন এই স্ট্রাকচারটা অনুসরণ করে। আপনি যদি চান হচ্ছে এআই কে দিয়ে একটা গল্প লিখাইবেন, তাহলে আপনি তাকে বলতে পারেন যে হচ্ছে তুমি হচ্ছে একজন আহ, গল্প হচ্ছে তুমি গল্প বলা সম্পর্কে বা গল্প লেখা সম্পর্কে একজন পারদর্শী, তুমি 10 বছর বা 15 বছর ধরে হচ্ছে গল্প লিখো। এখন তুমি আমাকে এই বিষয়ে গল্প লিখো। তো এই বিষয়টা হইতে পারে যে হচ্ছে একটা হচ্ছে ছেলে, সে হচ্ছে 5ম শ্রেণীতে পড়ে, আর সে বন্ধুদের নিয়ে হচ্ছে মাঠে খেলতে গিয়েছে। সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আর এই দুর্ঘটনা দেখে অন্যান্য ছেলেরা এগিয়ে এসেছে। তো এই বিষয়ের উপর তুমি আমাকে একটা গল্প লিখে দাও। তারপরে ওখানে ফরম্যাট কি হবে, টোন কি হবে, স্টাইল কি হবে, এগুলো বলে দিতে হবে। অর্থাৎ আমরা যদি প্রম্পটটা তাকে সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা কিন্তু যে কোনো বিষয়ে এখান থেকে হচ্ছে প্রম্পট লিখতে পারি। বিশেষ করে অনেকেই হচ্ছে এখন শর্ট ভিডিও ক্রিয়েট করেন বিভিন্ন ভিডিও জেনারেটর যে এআই গুলো রয়েছে সেগুলো দিয়ে। তো ওই ভিডিও ক্রিয়েট করার জন্য আপনি যদি প্রম্পটটা সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আউটপুটটা সেই লেভেলের পাবেন। তো এখানে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে আপনি প্রম্পট বিষয়টা কিভাবে কাজ করে আর আপনি কিভাবে প্রম্পটটা লিখবেন। এখানে আমি কিছু উদাহরণ দিয়ে সেটা ডিটেলস ভাবে বলার চেষ্টা করেছি। তো এই বিষয়গুলো আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো আমরা জাস্ট আপনি চাইলে এখান থেকে কপি করে এগুলা একটা প্র্যাকটিস করে দেখতে পারেন যে সঠিকভাবে কাজ করে কিনা। তার মধ্যে যেটা হচ্ছে প্রথমে ছিল যে ভূমিকা বা রুল, এআই কে বলা যে সে কি হিসেবে কাজ করবে। এটি প্রসঙ্গ এবং দক্ষতার স্তর নির্ধারণ করে। যেমন হচ্ছে তুমি একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত পেশা নির্বাচন করুন, অর্থাৎ সে কোন বিষয়ে পারদর্শী সেই বিষয়ে তাকে হচ্ছে একটা রুল দিতে হবে। কাজগুলো বলতে পারবো, অলরেডি এগুলো ব্যবহার আমি বলে ফেলেছি। আপনারা হচ্ছে এই লিঙ্কে গিয়ে একটু দেখে নেবেন। তো সবগুলো লিঙ্ক পাওয়ার জন্য জাস্ট আপনি গুগলে মুস্তাফিজ লিখে সার্চ করবেন, প্রথম লিঙ্কটাতে যাবেন, তারপরে উপরের মেনুতে কিন্তু আপনি সবগুলো পেয়ে যাবেন। এটা খুবই ইজি, আপনার হয়তো আর আমাকে আলাদা করে লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। তো এখানে সকল বিষয়গুলো দেওয়া আছে, কিভাবে আপনি প্রম্পট লিখবেন আরো বিস্তারিত ভাবে আমি এটা আজকে বিকেলের দিকে আপনাদের জন্য রেডি করেছি। এখন যে ফ্রেমওয়ার্ক, এখন ফ্রেমওয়ার্কের আমি একটু সুফলগুলো বলতেছি। অর্থাৎ ফ্রেমওয়ার্ক ছাড়া যদি আপনি নির্দেশনা দেন তাহলে অস্পষ্ট নির্দেশনা হবে, অসামঞ্জস্যপূর্ণ আপনি ফলাফল পাইবেন, বারবার সংশোধনের প্রয়োজন হবে, সময়ের অপচয় হবে, প্রত্যাশার চেয়ে কম মান পাবেন। অর্থাৎ আপনি যদি এই বিষয়ে পারদর্শী না হন বা হচ্ছে আপনি যা খুশি তাই প্রম্পটে লিখে দেন তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে।
আর যদি আপনি ফ্রেমওয়ার্ক অনুসরণ করেন, আপনি যদি ফর্মটা সঠিকভাবে লিখেন, তাহলে স্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা আপনি এআই কে দিতে পারবেন। সামঞ্জস্যপূর্ণ উচ্চমানের ফলাফল আপনি পাবেন, প্রথম চেষ্টায় সঠিক আউটপুট পাবেন, সময় এবং চেষ্টার সাশ্রয় হবে, আপনার সময় সেভ হবে, প্রত্যাশা পূরণ ও আপনি এই বিষয়টা আপনি অতিক্রম করতে পারবেন। আপনার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আপনি হচ্ছে রেজাল্ট পাবেন। ওকে, তবে আগে হয়তো আপনারা যারা হচ্ছে এই এআই ইউজ করতেন, ধরে নিলাম, বা এআই বলছে যে হচ্ছে সেখানে এই বিষয়গুলো যারা মেনটেন না করে তারা হয়তো 25% সফল হইতে পারে। আর যদি এই বিষয়গুলো আপনি ফলো করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি 85% সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি হয়তো সংশোধন আগে 3 থেকে 5 বার সংশোধন করা লাগতো, এখন হয়তো আপনি একবারেই এই সংশোধন করা ছাড়াই আপনি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। আগে হয়তো আপনার গড়ে একটা কাজ করতে 60 মিনিট সময় লাগছে, এখন হয়তো এই এআই ব্যবহার করে আপনি 20 মিনিটে কাজটি করে ফেলতে পারবেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হচ্ছে এআই এর যে প্রম্পট এটা কত বেশি ইম্পর্টেন্স। তারপরে শিক্ষা ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা কিভাবে প্রম্পট গুলো লিখতে পারি, এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবকিছুই করেছি এআই দিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত আমি যেগুলো দেখালাম কোনো কিছু আমি নিজে টাইপ করি নাই, লিখি নাই, সবকিছু এআই দিয়ে করেছি। আর আপনারাও কিভাবে এই বিষয়গুলো করতে পারেন সবকিছুই আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবেন একে একে। আচ্ছা, তারপরে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি প্রম্পটটা কিভাবে লিখতে পারেন সেই এখানে নির্দেশনাটা আপনারা পেয়ে যাবেন। সৃজনশীল কোনো কাজ করতে চাইলে কিভাবে লিখবেন সেটা পাবেন। মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কিভাবে প্রম্পটটা সাজাতে পারেন তার একটা ছোট এক্সাম্পল এখানে পেয়ে যাবেন। আর এখানে একটা ছোট্ট প্রম্পট জেনারেট করার বিষয় আছে, বাট এটা এত বেশি পাওয়ারফুল না। ভূমিকায় যেটা রুল, কাজ, তারপরে এখান থেকে ফরম্যাটটা আপনি সিলেক্ট করতে পারবেন, তারপরে টোন সিলেক্ট করতে পারবেন, স্টাইল সিলেক্ট করতে পারবেন। এখানে যেগুলো দিবেন জাস্ট আপনি প্রম্পট তৈরি করে ক্লিক করলে ওইগুলাই হচ্ছে একসাথে করে আপনি এখানে এখানে দিয়ে দিবে। ওকে, এটা এত বেশি পাওয়ারফুল না। অর্থাৎ যেগুলো এখানে লিখবেন আপনি চাইলে সরাসরি এগুলো আপনার হচ্ছে এআই চ্যাটবটে লিখতে পারেন, তবে আপনি চাইলে এখানে লিখে সাজায়ও নিতে পারেন, নো প্রবলেম। তো আমরা জানার চেষ্টা করলাম যে হচ্ছে কিভাবে এআই এর প্রম্পট গুলা লিখতে হয়, লিখলে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, এই বিষয়গুলো আমরা জানলাম। ওকে, তাহলে এখন আমরা চলে যাই যে হচ্ছে আমরা চ্যাট জিপিটি চলে যাব। তো চ্যাট জিপিটি এখন আমরা যে টিচার হিসেবে এটা দিয়ে আমাদের যাবতীয় কাজই ধরে নিতে পারেন যে আমরা করে ফেলতে পারি। তার মধ্যে আমাদের আজকের শিডিউলে যে বিষয়গুলো ছিল বা পরবর্তী শিডিউলে যে বিষয়গুলো ছিল এগুলা থেকে শুরু করে আমরা আমি 2 মিনিটে আপনাদের আরেকটু সময় নিচ্ছি যে আমরা পরবর্তীতে আর কি কি জানবো। যেমন দ্বিতীয় ক্লাসে আমরা কার্যকর লেসন প্ল্যান তৈরি করার বিষয়গুলো জানবো, তারপরে প্রম্পট কিভাবে তৈরি করতে হয় আমরা অলরেডি এটা জেনে ফেলেছি যে এটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। স্যার এভাবে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় এভাবে এটা যদি আমাদের প্র্যাকটিক্যালি দেখায় দিতেন তাহলে সুবিধা হতো। ইনশাল্লাহ 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 সাথে থাকেন, আমরা যে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবো। তারপরে হচ্ছে এআই দিয়ে রচনা বা হচ্ছে আপনি কিভাবে কবিতা লিখতে পারেন, রচনা লিখতে পারেন, কোনো প্রবন্ধ লিখতে পারেন, কোনো ইমেল লিখতে পারেন, বক্তৃতা লিখতে পারেন, ইত্যাদি যত ধরনের লেখালেখির কাজ আছে সবকিছু আপনি করতে পারবেন। তার মধ্যে স্টোরি টেলিং একটা স্ট্র্যাটেজি আছে যেটা ইউজ করে হচ্ছে আপনি অনেক মানে এঙ্গেজেবল স্টোরি গল্প লিখতে পারেন, বা আপনার যে কোনো লেখাকে যেন এঙ্গেজমেন্ট বাড়ে সেভাবে লিখতে পারেন, যেটাকে স্টোরি টেলিং মেথড বলা হয়। স্টোরি ভেন্ডার একজন লেখক, খুব নামকরা একজন লেখক, আর বেস্ট সেলিং একটা বুক স্টোরি টেলিং। তো এটা অনুসরণ করে আপনি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আপনার বিভিন্ন গল্প, কবিতা ইত্যাদি যে কোনো লেখাকে আপনি তৈরি করতে পারেন। তারপরে স্টোরি টেলিং ও অনলাইন উপস্থাপনার কৌশলগুলো এগুলো আপনারা জানতে পারবেন, কিছু প্রজেক্ট থাকবে, কাজ থাকবে। আর তৃতীয় দিনে হচ্ছে আমরা যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার মধ্যে হচ্ছে এআই দিয়ে মাল্টিপল চয়েস আপনি বিভিন্ন কোশ্চেন যেভাবে করতে পারেন, মাল্টিপল চয়েস কোশ্চেন কিভাবে তৈরি করবেন, ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, এআই দিয়ে কিভাবে আপনার বিভিন্ন কোশ্চেনের উত্তর লিখবেন, কিভাবে ব্যাখ্যা লিখবেন, অথবা একজন স্টুডেন্ট কিভাবে টিচার ছাড়াই হচ্ছে নিজে নিজে প্রিপারেশন নিতে পারে এআই নিয়ে, বিভিন্ন উত্তর কিভাবে জানতে পারে, এই সকল বিষয়গুলো হচ্ছে স্টুডেন্ট অথবা আপনি একজন টিচার হিসেবে এআই ব্যবহার করে কিভাবে করতে পারেন এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তারপরে এআই দিয়ে সামারি লেখা, থিম লেখা, তারপর ডেইলি রুটিন, ডেইলি টাস্ক ইত্যাদি আমরা তৈরি করা শিখতে পারবো।
আর পরের ক্লাসে, চতুর্থ ক্লাসে আমরা যেদিন লাস্ট ক্লাস, সেদিন হচ্ছে ক্যানভা, ইনভিডিও, তারপর ইনফোগ্রাফিক্স এবং শর্ট ভিডিও তৈরি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে এআই ক্লাস স্লাইড বা পিপিটি, যেগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিভাবে আমরা গ্রামার দিয়ে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি, সেই বিষয়গুলো জানবো। তারপরে এআই সম্পর্কে আমাদের কিছু নৈতিকতা ও নিরাপত্তা বিষয় খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু আলোচনা থাকবে। তারপরে আপনাদের জন্য কিছু প্রজেক্ট থাকবে। 4 দিন আপনারা যে ক্লাসগুলো করবেন, প্রতিদিনই আমাদের ক্লাস শেষে আপনাদের কিছু প্রজেক্ট দিয়ে দেওয়া হবে। তো এই প্রজেক্টগুলো আমরা দেখার চেষ্টা করবো আপনাদের কেমন হয়েছে, এভাবে আমরা এই ক্লাসটা সমাপ্ত করার চেষ্টা করব। তো আশা করি আপনারা মডিউলটা পেয়ে গেছেন যে আমরা 4 দিন কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা আজকের ক্লাসে এখন দেখার চেষ্টা করব। প্রথম ক্লাস অনুযায়ী আমরা এআই দিয়ে হচ্ছে কিভাবে ছোট গল্প লেখা যেতে পারে, বা কিভাবে আমরা ইমেজ তৈরি করতে পারি, বা একটা কিভাবে প্রেজেন্টেশনের আইডিয়া জেনারেশন করতে পারি, এই 3টা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো এআই কে আপনি বাংলায় নির্দেশনা দিতে পারেন, অথবা ইংরেজিতে নির্দেশনা দিতে পারেন, অথবা বাংলা ইংরেজি মিলিয়ে নির্দেশনা দিতে পারেন, অথবা চাইলে আপনি হচ্ছে তার সাথে চ্যাট করতে পারেন। তো যদি চ্যাট করতে চান, সেক্ষেত্রে আপনাদের পেইড ভার্সনটা লাগবে। আর পেইড ভার্সন গুলার ক্ষেত্রে হচ্ছে আপনি ডাইরেক্ট চ্যাট জিপিটি থেকে কিনতে পারেন, যেটা $20 নিবে মান্থলি, অথবা বাংলাদেশে কিছু হচ্ছে সেলার আছে যারা হচ্ছে ওগুলো ভাগ ভাগ করে সেল করে, হয়তো 400-500 টাকা তাদের কাছ থেকে পেয়ে যেতে পারেন যারা পেইড ভার্সনটা ইউজ করতে চান। ওকে, তো পেইড ভার্সনে অনেকগুলো সুবিধা পাইবেন। আমি যেহেতু বেশ কয়েক মাস ধরে হচ্ছে চ্যাট জিপিটির পেইড ভার্সন ইউজ করতেছি, আর এই কারণে আমি জানি তার মধ্যে অনেকগুলো বিষয় হচ্ছে আপনি আনলিমিটেড সবকিছু করতে পারবেন আর কি। আর যদি ফ্রি ভার্সন হয় একটু স্লো কাজ করে, আর আর হচ্ছে অনেক কিছুতে আপনার একটু হয়তো কম রেজাল্ট পাবেন, যেটা আশানুরূপ আপনি যতটা আশা করছেন তার চেয়ে একটু কম হইতে পারে। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই, আপনারা ফ্রি ভার্সন দিয়ে বেশিরভাগ কাজ চালিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা এখন নির্দেশনা দিই। তো আমার এখানে অনেক অনেক আপনারা হচ্ছে যে পাইবেন রেগুলার। আমি ডেইলি এখন এত বেশি ইউজ করি যে আগে গুগল হয়তো এত বেশি ইউজ করতাম, কিন্তু এখন চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ইউজ করা হয় বিভিন্ন কাজের জন্য, যেহেতু আমি বিভিন্ন কাজের সাথে হচ্ছে জড়িত আছি। তো ওকে, আমি এআই কে একটা রোল দিয়ে দিয়েছি যে তুমি হচ্ছে আমার মেন্টর, আর এই মেন্টর হিসেবে আমি তোমার কাছে যে বিষয়গুলো জানতে চাইবো ওগুলো সম্পর্কে তুমি আমাকে দিবে। তো এরকমের অনেকগুলো প্রজেক্ট বা হচ্ছে নিউ প্রজেক্ট আমি এখানে ক্রিয়েট করে রেখেছি। ওকে, তো আমি ধরেন একটা গল্প লেখাই, কি গল্প, যে কোনো, আমার আগে থেকে কোনো আইডিয়া নাই। আপনারা যদি কেউ একটু বলেন যে এই বিষয়ে সংক্ষেপে, আমি ওই বিষয়ে লেখার চেষ্টা করব। একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, শুধু টপিকটা 1 লাইনে। চাঁদে বুড়ি সুতা কাটে নিয়ে গল্প। চাঁদের বুড়ি সুতা কাটে, এরকম? হুম। চাঁদে ওকে, বসে এক বুড়ি সুতা কাটে। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি তাকে ওই যে আমাদের যে প্রম্পটের নির্দেশনাটা ছিল আমরা সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট একটা দিতে পারবে। ওকে, তাহলে আমি বাংলায় লিখি, ব্রাউজার। ওকে, ধরো তুমি একজন গল্প কথক কথক বা লেখক, আমরা যে কোনো একটা তাকে রোল দিলাম। তুমি তার একটু এক্সপিরিয়েন্স দিয়ে দিই, 10 বছর ধরে মানুষকে বা সবাইকে গল্প বলছো। এখন এখন তাকে কাজটা দিব। এখন তুমি আমাকে একটি একটি গল্প লিখে দাও,
যেখানে চাঁদের বুড়ি চাঁদে একটি বট গাছের নিচে বসে সুতা বুনছে। তাহলে তাকে আমরা টোনটা বলে দিই, কোন টোনে লিখবে। সহজ ভাষায় বলি লিখতে, সহজ ভাষায় লিখো যেন ছোটরা ও বুঝতে পারে, ছোটরাও বুঝতে পারে। আমরা কি শব্দ সংখ্যা বলে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরা যত বেশি ইনফরমেশন তাকে দিতে পারবো তত বেশি হেলদি হবে, মানে তার জন্য তত ভালো হবে। আচ্ছা, আমরা শব্দটা বলে দিব। তো আমরা যদি একবারে একবারে লিমিটলেস বলি যে আমাকে 5,000 লিখে দাও, এত বেশি একবারে লিখতে পারবে না, আমরা হয়তো 500 শব্দ বলতে পারি বা 1,000 এভাবে। আবার যদি আমরা বলিও যে আমাকে 3,000 শব্দ লিখো, তুমি পার্ট বাই পার্ট লিখো, তাহলে এসে আমাকে পুরাটা একবারে লিখতে পারবে না, আমরা হয়তো 2-3টা ধাপে লিখাইতে হবে। ওকে, তাহলে ছোটরাও বুঝে। আর এখানে স্টোরি টেলিং মেথডটা তাকে বলে দিই। ওকে, গল্প লেখার সময় গল্প লেখার সময় তুমি স্টোরি টেলিং মেথড অনুসরণ করবে। তুমি একটু শব্দটা বলে দিই, 2,000 শব্দের মধ্যে লিখবে। আমরা আরো কিছু তথ্য যদি আমরা চাই বা প্রয়োজন মনে করি ওগুলা দিতে পারি, ওগুলা দিতে পারেন। এবার এটাকে আপনারা আরো একটু কাজ করতে পারেন, যে এই গল্পটি লেখার জন্য এই গল্পটি লেখার জন্য তুমি আমাকে একটি প্রম্পট লিখে দাও, আমাকে একটি প্রম্পটটা ইংলিশে রাখি, প্রম্পট লিখে দাও। দেখেন, তাহলে আমি সরাসরি নির্দেশনা না দিয়ে আমি তাকে আগে বলছি কি একটা প্রম্পট লিখতে, তাহলে প্রম্পট সে এই যে আমরা এইটুকু অংশ লিখছিলাম আগে, তাহলে এটাকে সে আরো সুন্দর করে একটা প্রম্পট লিখবে, তখন ওই প্রম্পট দিয়ে আমরা গল্পটা লিখবো। তাহলে আমরা শুরু করে দেই। ওকে, তাহলে সে বলছে যে অবশ্যই নিচে একটি সুন্দর ও কল্পনাপ্রবল গল্প লেখার জন্য উপযুক্ত প্রম্পট দিলাম, যেটি তুমি নিজে জিপিটিতে ব্যবহার করতে পারো, কিংবা আমি চাইলে এখান থেকেই গল্প লিখে দিতে পারি। তো একটু পরে দেখি সে কি লিখেছে।
বলছে যে তুমি একজন অভিজ্ঞ গল্পকথক যিনি 10 বছর ধরে শিশুদের সহজ ও মজার ভাষায় গল্প বলো। এখন তুমি একটি গল্প লিখবে যেখানে চাঁদের বুড়ি চাঁদের উপর একটি পুরনো বটগাছের নিচে বসে সুতা বুনছে। সে কি আমাকে আগের গুলোই দিয়েছে? মেবি, যেহেতু আমি ওই প্রম্পট অনুসরণ করে লিখেছি এই জন্য আমাকে আগের গুলোই দিয়েছে। তাহলে আমি এখন তাকে বলবো যে গল্প লেখা শুরু করো। সে আমার কাছে জানতে জানতে চাচ্ছে শুরু করব কি। তাহলে আমি বলি যে শুরু করো। এখান থেকে কপি করে নিয়ে নিলাম, শুরু করো। আচ্ছা, মূলত আমরা গল্প লিখতেছি, এগুলো হচ্ছে বিভিন্ন পারপাস ইউজ করার জন্য। আপনারা চাইলে গল্প বানিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, সেগুলো আবার আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে আবার আপলোডও করতে পারেন। আচ্ছা, সে প্রায় শেষের দিকে আছে, আমরা একটু পড়তে শুরু করি। চাঁদের বুড়ি আর বটগাছের রহস্য। অনেক অনেক বছর আগের কথা। সেই সময় মানুষ চাঁদে যেতে পারতো না, কিন্তু এই জিনিস সবাই জানতো। চাঁদে একজন বুড়ি থাকেন, সবাই তাকে ভালোবেসে ডাকে চাঁদের বুড়ি। চাঁদের বুড়ি ছিলেন খুবই দয়ালু। তার মাথায় সাদা জাকরা চুল, পরনে সাদা শাড়ি, আর পায়ের কাছে একটা ছোট্ট ঝুড়ি। এই ঝুড়ির ভেতর থাকে সুতা, সুই আর একরাশ রঙিন কাপড়। চাঁদের বুকে একটা পুরনো বট গাছ ছিল। হ্যাঁ, ঠিক ধরেছ, চাঁদের চাঁদেও গাছ ছিল। সেই গাছের ছায়ায় চাঁদের বুড়ি বসতেন আর সুতা বুনতেন। দিনের পর দিন, রাতের পর রাত, বুড়ি কেবল বুনতেন আর বুনতেন। একটি বিশেষ রাত, একদিন পৃথিবীতে ছিল পূর্ণিমার রাত। আকাশ এত পরিষ্কার ছিল যে চাঁদের প্রতিটা দাগ পর্যন্ত দেখা যাচ্ছিল। একটা ছোট্ট ছেলে, নাম তার তপু, চাঁদের দিকে তাকিয়ে বলল, মা, চাঁদের বুড়ি কি সত্যি সত্যি আছে? মা হেসে বললেন, সে তো আমি জানি না বাবা, তবে শুনেছি বুড়ি এখনো বটগাছের নিচে বসে সুতা বুনে। তপু খুব কৌতূহলী হয়ে পড়ল। সেদিন রাতে ঘুমাতে গিয়ে সে মনে মনে বলল, ইস, যদি একবার চাঁদের বুড়িকে দেখতে পেতাম। হঠাৎ কি আশ্চর্য, জানালা দিয়ে এক ফালি রূপালি আলো এসে তপুর গালে পড়ে। সে চোখ মেলে দেখে তার বিছানার সামনে দাঁড়িয়ে এক ছোট্ট রূপালি সিঁড়ি, আর সেই সিঁড়ির উপর লেখা, চলো চাঁদে ঘুরে আসো। চাঁদের দিকে যাত্রা। তপু একটু ভয় পেলেও কৌতূহল জিতে গেল। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপে সে দেখলো তারা ভেসে বেড়াচ্ছে, রঙিন আলো জ্বলছে, আর চারপাশ কেমন যেন জাদুর ছোঁয়া। এক সময় সে এসে পৌঁছালো চাঁদের মাটিতে। চারদিকে নীরবতা, কিন্তু হঠাৎ সময় লাগবে স্যার। স্যার আমরা মনে হয় বুঝে গিয়েছি যে আসলে অনেক সুন্দর একটা গল্প সে লিখে ফেলেছে। তো ধন্যবাদ। তো স্যার স্যার আমি একটা ভিডিও বানাই দিতে বলতে চাচ্ছি স্যার। ভিডিওটা হবে এরকম, সন্ধ্যা লেগে যাচ্ছে, হাঁস মুরগিগুলো ঘরে তোলো। জি, ওটা আমাদের ভিডিও ক্লাসে আমরা দেখবো স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমাদের পার্ট বাই পার্ট করা আছে। তো তো আমরা দেখলাম যে গল্প, আপনি চাইলে একটা কবিতা লিখতে পারেন। পরে ওই কবিতা আপনি একটু এডিট করে আপনি নিজে ইউজ করতে পারেন আপনার আপনার কবিতা হিসেবে। তো এখানে হচ্ছে আপনি তাকে যদি প্লটটা দিয়ে দেন, প্রম্পটটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু সে এই কাজগুলো করতে পারবে। এখন আমরা একটা ইমেজ তৈরি করা দেখবো। আচ্ছা, এটা আমাদের বেশি সময় লাগবে না, আমরা একটা ইমেজ তৈরি করা দেখি। তো আমরা এর উপরেই বলি যে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও। ওকে, তাহলে আমরা একটু ছোট করে নেই। আমরা তাকে বলবো যে এর উপর, অর্থাৎ কিসের উপর সে কিন্তু জানে, আমাকে পুরোটা আর বলার দরকার হবে না। আমি বলি যে এর উপর
আমাকে একটি ইমেজ তৈরি করে দাও বা একটা ছবি তৈরি করে দাও। ইমেজ ইংলিশে রাখলাম, ইমেজ তৈরি করে দাও। আমি আর কিছু লিখলাম না, জাস্ট এটুক দিয়ে আমি তাকে নির্দেশনা দিয়ে দিলাম। তাহলে ইমেজ তৈরি করার জন্য অনেকগুলো টুলস আছে, যেগুলো আমি আপনাদের দেখাইছিলাম যে এআই টুলস আমার যে সাব ডোমেনটা আছে ওটার মধ্যে গেলেই পাবেন। তাছাড়া হচ্ছে আপনারা হচ্ছে ডালি 2 ব্যবহার করতে পারেন, আইডিওগ্রাম ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে লিওনার্দো এআই ব্যবহার করতে পারেন। এই ধরনের অনেকগুলা হচ্ছে ওয়েবসাইট পাবেন যেগুলা ব্যবহার করে আপনি হচ্ছে এআই জেনারেট করতে পারেন। ওকে, তো আমরা একটু দেখি সেই ইমেজ ক্রিয়েট করতেছে। আমরা কিন্তু তাকে সাইজও বলে দিতে পারতাম, এখন সে ভার্টিক্যাল ক্রিয়েট করতেছে, মানে মোবাইল ভিউতে যেরকম দেখা যায় হয়তো 9x16 এই রেজুলেশনে। আমরা এটাকে বললে আবার হরিজন্টাল করে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ইমেজ এডিট করতে পারবো এটা দিয়ে, যে কাজগুলো আমরা আগে ফটোশপ দিয়ে করতাম, ইলাস্ট্রেটর দিয়ে করতাম, ক্যানভা দিয়ে করতাম। ক্যানভা দিয়ে এখনো ভালো ভালো ইমেজ ক্রিয়েট করা যায় অনলাইনেই। তো এখন আমরা ছোটখাটো এডিট গুলো করে ফেলতে পারবো। ওকে, সেটা এডিট করতেছে। আর এরপরে আমাদের একটা কাজ হচ্ছে একটি প্রেজেন্টেশন আইডিয়া জেনারেট করা। তাহলে প্রেজেন্টেশন আইডিয়ার জন্য আমরা তাকে কোন বিষয়ের উপর একটা প্রেজেন্টেশন চাই সেটা হচ্ছে আমরা তাকে নির্দেশনা দিলে সে কিন্তু ওই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে হচ্ছে তথ্য দিবে। ওই তথ্যটা দিয়ে আমরা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করে ফেলতে পারবো। আমরা আর হয়তো বেশি সময় নিব না, বাকি দুইটা কাজ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। তো আমরা দেখতে পাচ্ছি একটা বট গাছের কিছু অংশ দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপর চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের একটা বুড়ি দেখা যাচ্ছে, ওই যে ঝুড়িটা ছিল ঝুড়িটা দেখা যাচ্ছে, আর সে সুতা বুনতেছে। তাহলে সে তার আইডিয়া দিয়ে কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করেছে। তো আমরা যদি চাই এটাকে যদি এডিট করতে চান কেউ, সেটা কিভাবে করতে পারেন, আপনারা একটু স্ক্রিনের ডান দিকে উপরে একটু লক্ষ্য করেন, এই পাশে যে লাইক আর হচ্ছে ডিসলাইকের পরে একটা টুলস রয়েছে যে সিলেক্ট, অর্থাৎ চ্যাটজিপিটি এই সিলেক্ট অংশটা যদি আপনি সিলেক্ট করেন, এবার আমি চারটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, আর ধরেন এবার তাকে বললাম যে তুমি চাঁদটাকে কি করো, একটু হালকা ইয়েলো করো। বাংলায় বা ইংলিশে আমরা বলে দিতে পারি। তাহলে আমরা তাকে বললাম যে চাঁদ কে একটু হলুদ। আমরা পরিবর্তনের জন্য এখানে যা লিখছে ভালোই লিখছে বা সুন্দর লিখছে, যে যে পরিবর্তন যে করা যায় ওটা বোঝানোর জন্য আমরা এই প্রম্পটটা লিখতেছি, চাঁদকে একটু হলুদ করে। এবার ইমেজটাকে বলি যে হচ্ছে তুমি 16x9 এই রেজুলেশনে তৈরি করো। 9 সাইজও দিতে পারে, সাইজ এটি সাইজে তৈরি করো বা বানাও লিখে দিলাম সহজে। পাশাপাশি আমরা ইমেজ জেনারেশন আর কয়েকটা টুল দেখে নিই। আইডিওগ্রামে যেতে পারেন আপনারা, আইডিওগ্রাম এখান থেকে হচ্ছে 3বার সার্চ দিতে পারবেন, আর প্রতিবার হচ্ছে 4টা করে ইমেজ ক্রিয়েট করবে। এক ইমেল থেকে প্রতিদিন প্রথম দিকে আপনি বেশি বেশি করতে পারবেন, হয়তো 8-10 বার দিতে পারবেন, পরে প্রতিদিন আপনি হচ্ছে 3বার করে সার্চ দিতে পারবেন, আর এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনাদের যদি কোনো পছন্দ ইউজ করতে পারেন। আর সেটা যদি ইউজ করতে চান তাহলে জাস্ট আপনি যেই প্রম্পটটা বা যে ছবিটা আপনি চান, যেমন আমি ধরে নিলাম যে এটা আপনার পছন্দ হয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডান পাশ চলে গেছে, ডান ক্লিক করলে এটার প্রম্পটটা পেয়ে যাবেন। প্রম্পটটা এতটুকু প্রম্পট, এটুকু হচ্ছে প্রম্পট। এখান থেকে কপি করতে পারেন বা সিলেক্ট করে কপি করতে পারেন। কপি করে আপনি এখানে আবার রিজেনারেট করতে পারেন, বা অন্য কোনো ইমেজ জেনারেটর টুলসে গিয়ে হচ্ছে এরকম একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন। এখানে যেরকম লিখছে 18 স্ট্রিট
কার্টেল, আপনি এই লেখাটাকে চেঞ্জ করতে চাইলে এই লেখাটা প্রম্পটের ভিতরে যেখানে আছে ওইখানে হচ্ছে আপনি চেঞ্জ করে দিবেন বা যে লেখা দিবেন ওইটাই শো করবে। তো এটা হচ্ছে আইডিওগ্রাম, এটা দিয়ে আপনি করতে পারেন। বা আইডিওগ্রাম থেকে আপনি হচ্ছে পোস্টার যেগুলো আছে, বিভিন্ন পোস্টারের হচ্ছে এখানে ইমেজ পাইবেন। তো ইমেজগুলো সিলেক্ট করে আপনি প্রম্পটটা নিতে পারেন। অথবা হচ্ছে আপনি হচ্ছে যদি লোগো ক্রিয়েট করতে চান, আপনার বিভিন্ন লোগো, এখানে বিভিন্ন লোগো পাবেন। এই টেক্সট গুলা একইভাবে চেঞ্জ করে দিতে পারেন। আপনি যেই লোগোটা নিবেন জাস্ট ওটার মধ্যে ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন। আমি একটু কপি করছি, এখানে পেস্ট করবেন। আর এখানে যে আছে, তাহলে এখানে আপনি অন্য যে নামটা দিবেন ওই নামটা হচ্ছে এখানে শো করবে। আর এখানে আরটাকে সেই কিভাবে প্রম্পট করছে এটা একটু পড়ে নেবেন। তো এভাবে কিছুদিন কাজ করলে আপনার কিন্তু এই প্রম্পট সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আরো একটা বিষয় আছে, আপনি যদি কোন একটা ইমেজ পছন্দ হয়েছে বাট এটা প্রম্পট আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে চ্যাটজিপিটি কে বলবেন যে এই ইমেজের একটা প্রম্পট লিখে দাও, তাহলে কিন্তু আপনার চ্যাটজিপিটি কি করবে, ওই ইমেজের প্রম্পট লিখে দেবে। ওকে, তো আমরা আমাদের দেখেন ইমেজটা পেয়ে গেছি। আমরা বলছিলাম যে চারটাকে একটু ইউলো করে দাও, তাহলে সেটা কিন্তু সে করে দিয়েছে। অর্থাৎ আমরা চাইলে এডিটও করতে পারি। ওকে, তো আর যেটা বলছি যে যে কোনো ইমেজ আপনার যদি পছন্দ হয় যে ওই ইমেজের আপনি প্রম্পট চাচ্ছেন, তাহলে ইমেজের স্ক্রিনশট নিয়ে বা ওই ইমেজটা হচ্ছে চ্যাটজিপিটি আপলোড করবেন, করে বলবেন যে হচ্ছে এই ইমেজের প্রম্পট লিখে দাও। যেমন আমরা যদি বলি এই ইমেজের প্রম্পট লিখে দাও, অথবা এটা না দিয়ে আমি সংক্ষেপে একটু দেখা দিচ্ছি। আমি যে একটু স্ক্রিনশট নিতেছি এই ইমেজটার, আমি স্ক্রিনশট নিলাম। এবার হচ্ছে আমি চ্যাটজিপিটি কে এটা দিলাম, দিয়ে বললাম যে ইমেজের প্রম্পট লিখে দাও, অথবা শুধু প্রম্পট লিখে দাও লিখবো, PROMPT প্রম্পট, ইংলিশে লিখে দেয় রাইট প্রম্পট, WRITE রাইট প্রম্পট। জাস্ট একবার ছোট্ট একটা নির্দেশনা দিই। ওই প্রম্পট ব্যবহার করে আপনি আবার কি করতে পারবেন, এইরকম একটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আমাকে এখানে লিখে দিয়েছে, আমরা যদি একটু দেখি, এটাকে আমরা আইডিওগ্রামে দেই বা এখানেও দিতে পারি। জাস্ট এখানে দিয়ে দেখি কি করে। চ্যাটজিপিটি করতেছে, আমরা ওই যে নতুন প্রম্পটটা লিখছি ওই প্রম্পটটা আমরা এখানে দিব। এখানে আমি দিলাম, দিয়ে হচ্ছে এখানে কি বলছে, ইউ নিডেড ইউর ফ্রি প্ল্যান। আমি মনে হয় আগে এটা দিয়ে অনেক আমার লিমিট শেষ হয়ে গেছে, এই সপ্তাহে যে লিমিট আছে, তাহলে আমাকে অন্য একটা ব্রাউজার দিয়ে করতে হবে। আইডিওগ্রাম। তো এখানে কিন্তু আপনারা সাইন আপ করে নেবেন, আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। যে এরকমের আপনি যখন নতুন ভাবে এটাতে যাবেন বা যে কোনো এর মধ্যে যাবেন, আপনি একবারে প্রায় সবগুলোর মধ্যে আপনার লগ ইন যাবে। এই জন্য আপনি আপনার যদি ওই ব্রাউজারে কোনো ইমেল লগ ইন করা থাকে, জাস্ট কন্টিনিউ উইথ গুগল ক্লিক করবেন, তারপরে আপনার এই গুগল দিয়ে লগ ইন করে নেবেন। গুগলটা এখান থেকে শো করাই দিবেন ইমেলটা, তারপর চালিয়ে যান। তাহলে আমরা লগ ইন করে ফেলেছি। তো প্রথম অবস্থায় যদি হয় তাহলে আপনার কাছে কিছু তথ্য চাইবে, আপনি জাস্ট যা চাই বলে একটু অ্যালাউ করে দিবেন। আমাকে প্রোফাইল ক্রিয়েট করতে বলতেছে, স্টার্ট ক্রিয়েটিং সিওআর প্ল্যান, না এগুলো আমার দেওয়ার দরকার নাই, কেটে দিলাম। এবার ওই যে প্রম্পটটা আমি লিখেছিলাম এটা এখানে দিব, দিয়ে আমি রেজুলেশনটা কেমন চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি চাই হচ্ছে যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে হরিজন্টাল, এখানে দেখেন চলে আসছে হরিজন্টাল। আর যদি আপনি মোবাইলের জন্য করেন তাহলে যে 9:16 এরকম করবেন। আমি এটা দিলাম, দিয়ে জাস্ট কালার টালার সিলেক্ট করা যায়, স্টাইল সিলেক্ট করা যায়, ওগুলা আমি কিছু করলাম না, জাস্ট জেনারেটে ক্লিক করলাম, আমাকে এখানে 4টা ইমেজ দিয়ে দিবে। তো ওই যে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম তার কাছাকাছি দিবে। তো এটা হইতে থাক, আমরা দেখি আগেরটা হয়েছে কিনা আমাদের। দেখেন আমরা স্ক্রিনশটে দিয়েছিলাম এইটা, তাই না? দেখেন সেম, একবারে পার্থক্য নাই বললেই চলবে। তো এইভাবে আপনি প্রম্পট ইউজ করে আপনি যে কোনো আপনার পছন্দের ইমেজকে, এটা কিন্তু আর আগেরটা যদি অন্যের ইউজ করা থাকতো, কপিরাইট থাকতো, এটা কিন্তু আপনি নিজে বানাইছেন, এটার মধ্যে আর কপিরাইট দেওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখেন এই যে 4টা তৈরি করে দিয়েছে অলরেডি। জাস্ট অর্থাৎ আপনি আপনার পছন্দের যে কোনো ইমেজ আপনি হচ্ছে প্রম্পট লিখে এটা কাজ করতে পারবেন। তো মনে হয় আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে এআই ব্যবহার করে আপনারা ইমেজ তৈরি করতে পারেন, কবিতা, গল্প বা যে কোনো লেখালেখির কাজগুলো করতে পারেন।
আমাদের আজকের যে ক্লাস ছিল আমরা একেবারে শেষের দিকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, বিশেষ করে মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি আপনাদের কিছু কোশ্চেন থাকলে সেগুলোর উত্তর দিব, তারপরে আমি কর্তৃপক্ষের কাছে চলে যাব। ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশন দু একজনকে একটু কথা বলার সুযোগ দেব। কথা বলার পরে আপনারা কোশ্চেন করবেন, তারপরে মুস্তাফিজ স্যার বা ফজল মুনির স্যার উত্তর দেবেন আশা করি। আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আবু ফিরোজ স্যারকে। মোস্তাফিজ স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আছে আমাদের ফজল মুনির স্যার। এরকম আমি খেয়াল করিনি, খুবই ব্যস্ততা। তো মেসেঞ্জারে দেখলাম যে লিঙ্কটা, আমি কি আছে দেখি, ঢুকলাম। এই এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো, এর মধ্যে অবশ্য একবার অন্য একটা কাজ শেষছি, কিন্তু মন্ত্রমুগ্ধের মতো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আসলে এরকম আয়োজন করা এখনকার সময়ের জন্য, এতই যে যথোপযুক্ত সময় এই কাজটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দুইজন প্রশিক্ষক আমার খুব পরিচিত মানুষ, তারা এত সুন্দর করে, ফজল মুনির স্যার এবং আমাদের মুস্তাফিজ স্যার যত সুন্দর করে বোঝালেন, আমিও নিজেও মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ দেখলাম। তো ধন্যবাদ স্যার সবাইকে। তবে একটা প্রশ্ন থাকলো আমার হয়তো আমি এটা মুস্তাফিজ স্যার এক সময় প্রশ্ন এরকম যে আমি কাজ করতে গিয়েই বলছে যে আপনার মেমোরি ফুল, কিংবা অনেক সময় বলতেছে যে আজকে লিমিট অতিক্রান্ত হয়ে গেছে, তারপরে বলছে যে ওই $20 দিয়ে আপনি মান্থলি প্যাক ইউজ করেন। এই বিষয়টা একটু যদি সম্ভব হয় একটু বলবেন বিস্তারিত। তো স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যারকে। আমরা এই সেশনটাকে আমাদের মুস্তাফিজ স্যার এবং মুস্তাফিজ স্যার 4 দিনের একটি কারিকুলাম আমাকে দিয়েছেন। আমরা 4 দিন এই কর্মশালাটা চালিয়ে যাব। তো আপনারা একটু পরামর্শ দিবেন যে সবাই, যে আমরা পরবর্তী ক্লাস কবে কয়টার সময় নিলে সকলেরই সুবিধা হয়। কারণ পার্টিসিপেন্ট যারা থাকবেন তাদের উপর ডিপেন্ড করেই কর্মশালার সফলতা বিফলতা। পার্টিসিপেন্ট যদি না থাকে তাহলে তো আর হবে না। এই জন্য আপনাদের মতামতটা একটু চ্যাট বক্সে জানিয়ে দিবেন কবে কখন দিলে সুবিধা হয়। আমি এই পর্যায়ে ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশন সভাপতি এবং রুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব SM মোজাম্মেল টুটুল স্যারকে বলার জন্য অনুরোধ করছি। SM মোজাম্মেল টুটুল স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক সমস্যা প্রতিকূলতা এড়িয়ে আলহামদুলিল্লাহ আমি যে পুরো প্রোগ্রামটা আপনাদের সাথে থাকতে পেরেছি একদম মোটামুটি শুরুর দিক থেকেই। চমৎকার একটি সেশন আসলে উনি উপস্থাপন করলেন। তো আমি ব্যক্তিগতভাবে হয়তোবা আমার কিছু কোয়ারি আছে, হয়তোবা অনেকেই এই কোয়ারি গুলো থাকবে। আর যেহেতু উনি 4 দিনের একটি কারিকুলাম একটা মানে দিয়েছেন, আমার মনে হয় 4 দিনের ক্লাসের পরে হয়তো অনেকের প্রশ্নগুলো অটোমেটিকলি চলে আসবে। আর ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশনের যে আজকের এই আয়োজনের নেপথ্যে যারা কাজ করেছেন, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই ভিসি সম্মানিত প্রতিষ্ঠাতা যিনি মহিউদ্দিন ভুঁইয়া স্যার, ওনার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ন্যাশনালি যে স্যাররা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি সকল স্যার ম্যামদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিএসসির পক্ষ থেকে। তো সর্বোপরি আমি আসলে এই ক্লাসটা মোস্তাফিজুর রহমান স্যার যেভাবে উপস্থাপন করেছেন চমৎকার, অনেক অনেক ভালো ছিল এবং খুব সহজবোধ্য ভাবে উনি করেছেন, উপস্থাপন করেছেন। আশা করি যে নেক্সট ক্লাসগুলো এর চেয়ে আরো বেটার আমরা পাবো ইনশাল্লাহ। তো আমি কথা না বাড়িয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা যারা আজকে যুক্ত হয়েছেন সবাই আমাদের এই ভিসির সাথে থাকুন। ভিসি সবসময় শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার সপক্ষে সবসময় কাজ করে যায়।
আর দিদার স্যারের আসলে কথা ছিল আজকে জয়েন করার, কবির স্যারেরও। তো যতদূর মানে আমি জানতে পারছি যে ওনারা একটু ব্যস্ত, যে কারণে এখনো পর্যন্ত জয়েন করেনি। তারপরও বলছে যে আমি যদি শেষ মুহূর্ত পর্যন্ত দেখি যে আপনারা আহ, আছেন, অনুষ্ঠান কন্টিনিউ করতেছেন, শেষ মুহূর্ত হলেও আমরা জয়েন করার চেষ্টা করব। তো যাই হোক, আহ, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আর আজকে যে প্রশিক্ষক মোস্তাফিজ স্যারকে একটু রিকোয়েস্ট করব, আপনি আপনার যে 4 দিনের যে কারিকুলামের এটা আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্যার। আর থ্যাংক ইউ সতীন স্যার, আপনি চমৎকার ভাবে এই অনুষ্ঠানটি আহ, পরিচালনা করে আসছেন, এবং এর সাথে ভিসির সাথে অন্যান্য যারা আছেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মুস্তাফিজ স্যার একটা ওয়েবসাইট দেখিয়েছিলেন যে সকল এআই এর নামগুলো, ওয়েবসাইটের নামগুলো একটা ওয়েবসাইটে দেখিয়েছিলেন স্যার। ওই লিঙ্কটা বলেছিলেন যে গুগলে সার্চ দিলে আসবে স্যারের নাম লিখে। স্যার সার্চ দিয়েছিলাম, এখানে ইংলিশ মুস্তাফিজ ইংলিশ এরকম একটা ছবি আসে। এটা কি আপনার স্যার? হ্যাঁ জি স্যার, ওখানে একটা ইংরেজি গ্রামার বই আছে, আর mustafiz.com যেটা, ওটার মধ্যে মেনুতে যখন আপনি উপরে যাবেন ওখানে দেখবেন যে এআই টুলস, এআই ক্লাস, উপরের মেনুতে লিঙ্ক করা আছে, ওখানে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন ওইখানে স্যার। জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আমি আমার পক্ষ থেকে যারা বিশেষ করে আজকের প্রোগ্রামের আয়োজক ছিলেন আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা যুক্ত হয়েছেন, অনেকে আমার পরিচিত, হয়তো ব্যক্তিগতভাবে কথা বলতে পারি নাই, দুঃখিত। তো সবাইকেই আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এত রাত অবধি পর্যন্ত এআই কে ভালোবেসে, আইসিটি কে ভালোবেসে আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ভিসি এই প্ল্যাটফর্মের আয়োজনে চমৎকার একটি সেশন, যেটা প্রথম সেশন। এরকম সেশন আরো 4টা সেশন হবে ইনশাল্লাহ। তো আমি আশা করব সবাই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিসির সাথে থাকবেন, এবং নিজেকে আইসিটি তে দক্ষ করে তুলবেন। কারণ আমাদের চমৎকার প্রশিক্ষকরা আপনাদেরকে সহযোগিতা করে যাবে। তাদের এই সহযোগিতায় আমি, আপনি, আমরা সবাই আরো দক্ষ হয়ে উঠবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ভিসি কে ধন্যবাদ জানিয়ে, আর এর পিছনে যারা নাকি নেপথ্য কারিগর, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন এখানেই সমাপ্তি ঘোষণা করছি।